ও মা, আজকে সকাল থেকে কোনো খাবার পাইনি। পেটটা খালি হয়ে আছে। কোনো দিকেই কোনো খাবারের গন্ধ পাচ্ছি না। ওই দেখো, সামনে একটা বড় মোটা সোটা শিয়াল আছে। আজকে এই শিয়ালটাকেই আমি খাবো, কি মজা! আরে বাঘ মশাই, তুমি জেনে শুনে আমাকে খেতে আসছো? তুমি দেখছো না? তুমি কি কোনো খবর জানো না? একটু পরেই বিশাল ঝড় আসবে, বৃষ্টি হবে। আর ওই ঝড় বৃষ্টিতে গাছপালা সব ভেঙে পড়বে। তুমি কোথায় থাকো গো? এসব খবর কি তুমি জানো না বাঘমশাই? কি বলছো কালু? একদম আকাশ তো পরিষ্কার দেখা যাচ্ছে। তুমি কি করে জানলে এখন ঝড় আসবে? আমি বুঝতে পারছি তুমি ওসব কথা বানিয়ে বানিয়ে বলছো। তোমাকে যেহেতু আমি খাবো, তার জন্য তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো, তাই না কালু? আমি ঠিক বলছি না? এই এত পরিষ্কার আকাশ, তার মধ্যে বলে ঝড় বৃষ্টি আসবে। আরে বাঘমশাই, বোকা বানানোর সময় আমার নেই। তুমি যদি নিজেকে বাঁচাতে চাও, তাহলে একটা বড় গাছের মধ্যে নিজেকে ভালো করে বেঁধে রাখো। না হলে দেখবে এই এত বড় ঝড়ের মধ্যে তোমাকে উড়িয়ে নিতে 1 সেকেন্ডেরও সময় লাগবে না। আমি কাউকে বোকা বানাচ্ছি না, আর আমার অত হাতে সময়ও নেই, বুঝলে বাঘমশাই? উড়ে বাবা, ঝড় আসলে তো আমাকে উড়িয়ে নিয়ে যাবে। আমি তো আর বাঁচতেই পারবো না। শালু ভাই, এক কাজ করো, তুমি আমাকে এই বড় গাছটার মধ্যে ভালো করে বেঁধে দাও। তাহলে যত বড়ই ঝড় আসুক না কেন, আমি উঠতে পারবো না, উড়ে যেতে পারবো না। আর এ যাত্রায় আমার প্রাণটাও বেঁচে যাবে। শালু ভাই, তুমি তাড়াতাড়ি আমাকে বেঁধে দাও। ঠিক বলেছ বাঘমশাই, ঠিক বলেছ। এই নাও, তোমার এই উপকারটা করতে পারে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। এই যে বড় শক্ত বড় গাছটার নিচে তোমাকে শক্ত করে বেঁধে দিচ্ছি। এখন যতই ঝড় আসুক, যতই বৃষ্টি আসুক, যাই আসুক, তোমাকে আর এই ঝড়ের মধ্যে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। আমি তোমাকে শক্ত করে বেঁধে দিচ্ছি বাঘমশাই। হ্যালো, এবার আমি শান্তি পেলাম। এবার তুমি আমাকে বেঁধে দিয়েছো, আমি এবার নিশ্চিন্ত। কিন্তু শালু, ঝড় কোথায়? এখন তো ঝড় আসছে না। তবে তুমি যে এত টাইট করে শক্ত করে আমাকে বেঁধে দিয়েছো না, বাঁধাটা যেমন কেন টাইট হয়ে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না। আর ঝড়ের তো কোনো লক্ষণই পাচ্ছি না শালু। ঝড় যে কখন আসবে বুঝতেও তো পারছি না। বাঘমশাই, কোনো ঝড়ই আসবে না। তোমার আকাশ দেখে মনে হচ্ছে কোনো ঝড় আসবে? একদমই কোনো ঝড় আসবে না। আসল কথা শোনো বাঘমশাই, তুমি আমাকে খেতে চেয়েছিলে না, তার জন্য তোমাকে আমি এই গাছের নিচে শক্ত রশি দিয়ে বেঁধে রাখছি। এখন তো তুমি আর আমাকে খেতেও পারবে না। এবার থাকো গাছের নিচে বসে। ও শালু, তুমি এত চালাক, আমি তো জানতাম না। তোমাকে খাবো বলে তুমি আমাকে চালাকি করে বড় গাছের নিচে বেঁধে দিছো, তাই না? তুমি আমাকে মুক্ত করো। এই যে আমার শরীরটা বাঁধা আছে, মনে হচ্ছে আমাকে যেন কিসে কামড়াচ্ছে। তুমি আমাকে এই রশিটা খুলে মুক্তি করে দাও শালু। আমি তো বুঝতে পারছি না তুমি কেন আমার সাথে এরকম করলে। বাঘমশাই, জোর করে কাউকে ধরা খাওয়ার কি দরকার? তার থেকে বরঞ্চ তো বনের মধ্যে সবার সাথে মিলমিশ করে থাকলেই হয়। কাউকে কোনো সময় ক্ষতি করার চেষ্টা করো না। আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তবে তুমি কথা দাও তুমি কোনোদিনও কারোর ক্ষতি করবে না। সবার সাথে তুমি বন্ধুর মতন ভালো করে মিলেমিশে
কালু ভাই, আমাকে তুমি ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আর কোনো দিন কারোর সাথে কোনো ঝামেলা করব না, কারোর কোনো ক্ষতি করব না, সবার সাথে বনের মধ্যে মিলেমিশে থাকবো। এবার আমাকে তুমি ছেড়ে দাও, আমার বাঁধনটা খুলে দাও। আমি আর কোনো দিনও কারোর ক্ষতি করব না। আমি সবসময় সবার ভালো হয়ে উপকার করব। আর বাঘমশাই, তোমার কথায় তোমার বাঁধন খুলে দিলাম, কিন্তু মনে রাখবে এখন থেকে চালাকি বাদ দিয়ে সব সময় সরলভাবে মানুষের সাথে মেলামেশা করবে আর সবার সব সময় উপকার করার চেষ্টা করবে। ক্ষতির কথা মাথায়ও আনবে না, তাহলে দেখবে নিজের ফাঁদেই নিজে পড়ে যাবে। এখন তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি আবার বনের মধ্যে